সিম। গর্ভাবস্থায় সিম খেলে কি হয়? সিম হলো এক ধরনের সবুজ সবজি। এই সিম বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে অত্যন্ত জনপ্রিয় একটি সবজি। সিম অত্যন্ত পুষ্টিগুণে ভরপুর এবং নানান ধরনের তরকারি, ভাজি এবং ভর্তা হিসেবে এটি রান্না করা হয়ে থাকে। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, গর্ভাবস্থায় এই সিম খেলে কি হয়? হ্যাঁ সুপ্রিয় দর্শক মণ্ডলী, গর্ভাবস্থায় সিম খেলে কি হয় সেটি জানার আগে এই সিমে কি কি পুষ্টিগুণ রয়েছে সেটি আপনাদের জানা অবশ্যই দরকার। এই প্রতি 100 গ্রাম সিমে প্রোটিন রয়েছে 8 থেকে 10 গ্রাম, ফাইবার রয়েছে 4 থেকে 5 গ্রাম, ভিটামিন সি রয়েছে 20 থেকে 30 গ্রাম, আয়রন রয়েছে 1 থেকে 2 মিলিগ্রাম, ক্যালসিয়াম রয়েছে 44 থেকে 50 মিলিগ্রাম। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসুন এবার আমরা জেনে নিই যে এই গর্ভাবস্থায় সিম খেলে কি হয়। গর্ভাবস্থায় সিম খাওয়া নিরাপদ এবং উপকারী, তবে সেটি সঠিকভাবে রান্না করে খেতে হবে এবং সিমের বিভিন্ন পুষ্টিগুণ রয়েছে যেটি গর্ভবতী মায়েদের জন্য এবং শিশুর সুস্থ বিকাশে সাহায্য করে থাকে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এই গর্ভাবস্থায় সিম খাওয়ার বেশ কিছু উপকারিতা রয়েছে, সেটি এখন আপনাদেরকে বিস্তারিত জানাবো। সিমে প্রচুর পরিমাণে প্রোটিন রয়েছে যেটি গর্ভবতী মায়েদের জন্য অত্যন্ত উপকারী। সিমে যে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে সেটি শিশুর জন্যও কিন্তু অত্যন্ত উপকারী, কারণ এই প্রোটিন শিশুর কোষ গঠনে সাহায্য করে এবং গর্ভবতী মায়ের শরীরের গঠন মজবুত রাখে। সিমে প্রচুর পরিমাণে আয়রন এবং ক্যালসিয়াম রয়েছে যেটি গর্ভবতী মায়েদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এমনকি গর্ভবতী মায়েদের কিন্তু পেটে বাচ্চা আসার কিছুদিন পর থেকেই আয়রন এবং ক্যালসিয়াম যোগ করা হয়ে থাকে এবং সেটি চলে বাচ্চার ব্রেস্ট ফিডিং করানো পর্যন্ত। এই সিমে পর্যাপ্ত আয়রন এবং ক্যালসিয়াম রয়েছে যেটি শিশুর হাড় এবং দাঁত গঠনে দারুণভাবে সহায়ক এবং রক্ত স্বল্পতা প্রতিরোধেও কিন্তু দারুণ উপকারী এই সিম। এবং এই সিমে পর্যাপ্ত পরিমাণে ফাইবার রয়েছে। এই ফাইবার থাকার কারণে গর্ভবতী মায়েদের কোষ্ঠকাঠিন্য দূর হয়, যেটি গর্ভাবস্থায় একটি জটিল একটি সমস্যা। সেটি সব মায়েদের কম বেশি এই কোষ্ঠকাঠিন্যের সমস্যা দেখা দিয়ে থাকে, সেটি সিম খেলে কিন্তু অনেকটাই নিরাময় সম্ভব। তাছাড়া সিমে কিন্তু পর্যাপ্ত পরিমাণে ভিটামিন সি রয়েছে যেটি আমরা অনেকেই জানি না। সিমে থাকা ভিটামিন সি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং আয়রন শোষণে সহায়তা করে থাকে। এছাড়াও সিমে রয়েছে প্রচুর পরিমাণে ফোলেট যেটি শিশুর মস্তিষ্ক এবং স্নায়ুর বিকাশে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কার্যকরী উপাদান। এটি গর্ভকালীন জন্মগত ত্রুটি রোধ করে থাকে। তাই সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা গর্ভাবস্থায় অবশ্যই গর্ভবতী মায়েদের অবশ্যই সিম খাওয়ানোর চেষ্টা করবেন, কিন্তু এই সিম খাওয়ার কিন্তু সঠিক নিয়ম রয়েছে। ভুল নিয়মে খাওয়ালে কিন্তু আপনার উপকারের পরিবর্তে গর্ভবতী মায়েদের কিন্তু অত্যন্ত ক্ষতির কারণও হতে পারে। আসুন এবার আমরা এই সিম গর্ভবতী মায়েদের আসলে কিভাবে খাওয়াবেন বা কাদের খাওয়ালে কোন কোন গর্ভবতী মায়েদের আসলে খেলে ক্ষতি হবে সেটি আপনাদেরকে জানিয়ে দিই। গর্ভবতী মায়েদের কখনোই কাঁচা কিংবা আধা সিদ্ধ সিম কখনোই খাওয়াবেন না, সেটি কিন্তু তাদের স্বাস্থ্যের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। সিমে প্রাকৃতিকভাবে লেকটিন নামক এক ধরনের বিষাক্ত প্রোটিন থাকে যেটি বমি বমি ভাব, পেট ব্যথা বা গ্যাস্ট্রিকের মতো সমস্যা তৈরি করতে পারে। সিম অবশ্যই আপনারা ভালোভাবে সিদ্ধ করে বা রান্না করে খেতে হবে। যেসব মায়েদের অতিরিক্ত বমি হয় বা পেট ব্যথা করে বা গ্যাস্ট্রিকের মতো সমস্যা রয়েছে তাদের কিন্তু কাঁচা কিংবা আধা সিদ্ধ সিম একেবারেই ঝুঁকিপূর্ণ। এটি কোনোভাবেই দিবেন না, যদিও দিতে হয় খুব অল্প পরিমাণে এবং সেটি খুব সুন্দরভাবে ভালো করে পরিষ্কার করে ধুয়ে তারপরে সিদ্ধ করে ভালো করে রান্না করে তারপরে খাওয়াতে হবে। অনেক সময় গর্ভবতী মায়েদের এই সিম খেলে অ্যালার্জির ঝুঁকি থাকে। কিছু কিছু ব্যক্তিদের সিম খাওয়ার ফলে অ্যালার্জি, পেটের ব্যথা বা অস্বস্তি থাকতে পারে। যদি নতুন করে সিম খাওয়ার আগে আপনারা এটি মাথায় রাখেন, তাহলে অল্প একটু সিম খেয়ে গর্ভবতী মায়েদের পরীক্ষা করে দেখতে হবে যে তার কোনো ধরনের কোনো অসুবিধা হচ্ছে কিনা। যদি হয়ে থাকে তাহলে কিন্তু সিম সেই গর্ভবতী মায়েদের জন্য এড়িয়ে যাওয়াই ভালো। এর ক্ষেত্রে গ্যাস বা ফোলাভাব দেখা দিতে পারে। সিমে যেহেতু ফাইবার রয়েছে সেহেতু এটি খেলে বেশি গ্যাস বা পেট ফাঁপার সমস্যা হওয়ার কথা নয়, কিন্তু যদি অল্প পরিমাণে খান তাহলে এই সমস্যাগুলো আর একেবারেই হবে না, সেটি মাথায় রাখবেন। কারণ যেন অতিরিক্ত
সিম না খেয়ে ফেলে। এবং আরও একটি বিষয় আপনারা মাথায় রাখবেন যে অতিরিক্ত শর্করা যাদের রয়েছে রক্তে, তাদের কিন্তু সিম একেবারেই খাওয়া যাবে না, কারণ সিমে পর্যাপ্ত পরিমাণে শর্করা থাকে, যেটি বেশি খেলে ওজন বৃদ্ধি বা গর্ভকালীন ডায়াবেটিসের ঝুঁকি বাড়তে পারে। তাই অবশ্যই পরিমিত পরিমাণে কিন্তু গর্ভবতী মায়েদের সিম খেতে হবে, না হলে কিন্তু গর্ভকালীন যে ডায়াবেটিস সেটির ঝুঁকি বাড়তে পারে। এবং যদি মায়েদের ডায়াবেটিস দেখা দেয়, সেক্ষেত্রে কিন্তু শিশুরও ডায়াবেটিস হওয়ার একটা আশঙ্কা থেকে যায়। তাই অতিরিক্ত পরিমাণে কোনোভাবেই কিন্তু এই সিম গর্ভবতী মায়েদের খাওয়ানো যাবে না। এবং এই সিম রান্না করার সময় বেশ কিছু জিনিস আপনাদেরকে মাথায় রাখতে হবে, যেমন খুব ভালোভাবে ধুয়ে এবং ভালো করে সিদ্ধ করে এটি আপনাদেরকে রান্না করে তারপরে খেতে হবে। সিম ভাজি, স্যুপ, তরকারিতে রান্না করে বা হালকা খাবার হিসেবে এটি গ্রহণ করুন। সিমে অতিরিক্ত কোনো গরম মশলা বা তেল ব্যবহার না করাই কিন্তু ভালো, সেটি গর্ভবতী মায়েদের জন্য ক্ষতির কারণ হতে পারে। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, কারা কারা এই সিম খেতে পছন্দ করেন সেটি আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন। এবং গর্ভাবস্থায় সিম খাওয়া কিন্তু অবশ্যই পুষ্টিকর এবং শিশুর স্বাস্থ্য উন্নত করতেও সহায়ক। তবে অতিরিক্ত বা কাঁচা সিম খাওয়া থেকে, আমি বারবারই বলছি, অতিরিক্ত বা কাঁচা সিম খাওয়া থেকে অবশ্যই বিরত রাখা উচিত। প্রয়োজনে যদি সিম খাওয়ার পরে খুব বেশি কোনো সমস্যা দেখা দিয়ে থাকে, তবে সেক্ষেত্রে আপনার নিকটস্থ বা আপনি যে চিকিৎসকের আন্ডারে রয়েছেন সেই চিকিৎসকের সাথে পরামর্শ করে তারপরে সিম খাওয়া ভালো। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।